আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোন অঞ্চলে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে এবং নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মোট কতটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এছাড়াও কবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক নেতাকর্মীরা। সোমবার রাতে নির্বাচন কমিশন জানিয়েছেন ৩০০টি সংসদীয় আসনে মোট ২,৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই হিসাবে জানা যাচ্ছে প্রতি আসনে গড়ে ৮টির বেশি প্রার্থী নির্বাচনে লড়তে চাচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ ছিল সোমবার বিকেল ৫টা পর্যন্ত। সময় শেষ হওয়ার পর সোমবার রাতে নির্বাচন কমিশন এই তথ্যগুলো নিশ্চিত করে। তবে তারা এখনও প্রকাশ করেননি কোন আসন থেকে ঠিক কতজন প্রার্থী বা কোন দল থেকে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি আপিল করা যাবে বলে জানানো হয়েছে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে, আর ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই প্রক্রিয়াগুলো শেষ হলে তখনই জানা যাবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনে থাকছেন। নির্বাচন কমিশন থেকে আরও জানানো হয়েছে যে এবারের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মোট ৩,৪৬০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে নির্ধারিত সময়ে জমা পড়েছে ২,৫৮২টি মনোনয়নপত্র। নির্বাচন কমিশন দেশকে 10টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে কাজ করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চল থেকে। ঢাকা অঞ্চল থেকে ৪১টি আসনে ৪৪৪টি। এরপর রয়েছে কুমিল্লা অঞ্চল, যেখানে ৩৫টি আসনে ৩৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। ময়মনসিংহ অঞ্চলে ৩৮টি আসনে ৩১১টি, রংপুর অঞ্চলে ৩৩টি আসনে ২৭৮টি এবং খুলনা অঞ্চলে ৩৬টি আসনে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়াও রাজশাহী, বরিশাল, ফরিদপুর, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়েও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনে মোট ৬০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। সব মিলিয়ে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীর সংখ্যা, রাজনৈতিক অংশগ্রহণ এবং অতীতের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে মানুষের আগ্রহ এবার আগের চেয়ে অনেক বেশি। এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয় সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশের মানুষ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের এই চ্যানেলকে আরও বড় করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।